বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর ইষ্টপ্রাণ ইষ্ট অনুরাগী দাদা এবং ভক্তিমতী মমতাময়ী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। তো এখানে আমি আচার্য সান্নিধ্যে 176 অনন্য অনুপম দ্বার এখানে পেয়েছিলাম। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ যেহেতু আমাদের সাথে ঠাকুর নেই, কিন্তু আমরা যত আমাদের সমস্যার সমাধান পাওয়ার জন্য আচার্যদেবের কাছে নিবেদন করি, পেয়ে থাকি। তো সেরকমই এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি আচার্যদেবের কিছু কথা মূল্যবান। তো আচার্য সান্নিধ্য 176, 13ই পৌষ 1431 রবিবার, 29/12/2024। তো আমি পড়ে এগুলো আমি নিজে খুব, যখন আমার কোনো প্রবলেম হয় আমি আচার্যদেবের কথাগুলো এগুলো পড়ি বা মনে করার চেষ্টা করি, আমার সমস্যাটা সমাধান হয়ে যায়। তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি দাদা মায়েরা। তো এখানে আমি পড়ছি। পাতে পাথনান্তে বড় নাটমণ্ডপে আচার্যদেবের সান্নিধ্যে পঠিত শাশ্বতী গ্রন্থের 858 নম্বর বাণীর ব্যাখ্যায় বলছেন, মধ্যস্থ মানে সালিশি করা, সত্য মানে চুক্তি, চুক্তির মাঝখান থেকে যে বিষয়টাকে নির্ণয় করা হয় তাই মধ্যস্থ। দুইজনের মধ্যে টাকা লেনদেনের ক্ষেত্রে যে লেখাপড়া করা হয় সেটাই মধ্যস্থ। চুক্তি করে দিলে চুক্তির মধ্যে সেটা পেতে হবে। ছোটবেলায় একটা গল্প করেছি। এক পুরোহিত যজমান বাড়ি যাওয়ার পথে দেখেন এক জমিদার বাড়ির দরজার সামনে খাঁচায় বাঘ পোড়া। তো তো ওনার মমতা হয়েছে, খাঁচাটা সিটকানি খুলে দিয়েছেন। এবার বাঘ বেরিয়ে এসে বলে, তোকে খাবো। পুরোহিত বলে, তা কি করে হয়? আমি তোমাকে মুক্ত করলাম বলে তা বলে হবে না, আমার এটাই বৃত্তি, মেরে খাওয়া। এমন সময় এক শিয়াল হাজির হলে পুরোহিত তাকে বলে, দেখো দেখিনি, আমি খাঁচা থেকে বের করতে সাহায্য করলাম, এখন বলে আমাকে খাবে? শিয়াল বাঘকে বলল, তুমি কোথায় ছিলে? খাঁচার মধ্যে। তুমি ছিলে না, তোমার মধ্যে খাঁচা ছিল। এইভাবে না বোঝার ভান করে বাঘকে রাগিয়ে দিলে বাঘ কী হয়েছিল তা দেখানোর জন্য খাঁচার মধ্যে ঢুকতেই খাঁচার ছিটকানি লাগিয়ে দেওয়া হলো। গল্পটি করে তিনি হাসছেন, উপস্থিত জনেরাও। কি মজার না দাদা মায়েরা? কি ভালো লাগলো যে এইভাবে বুদ্ধি করে চলতে হয়। তো এবার বলছেন, তাই দিতে হলেও যে যোগ্য তাকেই দিতে হয়, অযোগ্যকে কখনো দিতে নাই। আগে কম দিয়ে দেখতে হয় সে বেটার সৎ ব্যবহার করছে কিনা, বাড়িয়ে তুলে তোমার সাহায্যটা ফেরত দেওয়ার আপরানতা আছে কিনা। এমন থাকলে সে বেড়েই চলবে, তাকে দাও। পঠিত সত্যান্বেষণের বাণীটি হলো, জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়, অন্য কোনো রিপু তা নয়। বলছেন, জ্ঞান অভিমান মানে জানার অহংকার, রিপু মানে বিরুদ্ধ পক্ষ, এগেনস্ট ফোর্স। এটা বললে স্পষ্ট হবে। প্রসঙ্গত বললেন, অহং মানে আত্মমুখতা। 14ই পৌষ 1431 সোমবার, 30/12/2024। পাথনান্তে বড় নাটমণ্ডপে আচার্যদেবের সান্নিধ্যে পঠিত সত্যান্বেষণের বাণীটি হলো, যদি শিক্ষা দিতে চাও তবে শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকার কাউকে শিখতে দেয় না। ব্যাখ্যায় বলছেন, শিক্ষক হতে চেও না মানে উপদেশ দেওয়ার ভাব রেখো না। উপদেশ দিতে চাইলে সে ভাবটা তাকে শিখতে দেয় না, জানাকে অর্জন করতে দেয় না। আমার মনে হলো, হতে চেও না এর হওয়া মানে তো ভাব, তাই বললাম উপদেশ দেওয়ার ভাব রেখো না। যে উপদেশ দিচ্ছে তারও কিছু শেখার আছে। পঠিত শাশ্বত গ্রন্থের 859 নম্বর বাণীটি হলো, তোমার দেওয়াটাই পাইয়ে দেবে যেমন পেতে পারো। বলছেন, দেওয়া মানে করা, দেবে যেমন মানে করবে যেমন, করাটাই অধিকার এনে দেবে যেমন, অধিগত বা আয়ত্ত করতে পারো, করার উপর অনধিকার। এদিন সান্ধ্য প্রার্থনান্তে বড় নাটমণ্ডপে নামজপ ও বাণী পাঠের পর সেদিনেই আচার্যদেব আগামীকালের পঠিতব্য সত্য অনুসরণের বাণী সর্বগুণ সম্পূর্ণ নিগুণ শব্দটির বিষয় বলছেন। আমি কালকে মৃণালকে পাখিরা বললাম,
একটা অর্থ আছে। শিব মানে মঙ্গল, কল্যাণ। গুণ মানে অভ্যাস, সম্পন্ন মানে বিশিষ্টতা। তার মানে সর্বগুণে সম্পন্ন মানে মঙ্গল অভ্যাসে বিশিষ্ট যিনি। আর নির্গুণ মানে মূর্ত মঙ্গল, যার মধ্যে প্রকৃতিগত। ডক্টর স্বরূপ চক্রবর্তী শুনে বললেন, মানে নিরতিশয়। তো তাহলে নিরতিশয় মঙ্গল অভ্যাস প্রকৃতিগত যার, ঠাকুরের বৈশিষ্ট্য এটা। তাই তাকে বলা হয় মূর্ত মঙ্গল। মঙ্গল করা যার সংস্কারগত, কোনো বুদ্ধি করে নয়। চোখে বালি পড়লে যেমন হাত শত এগিয়ে যায়, পায়খানা করলে শৌচে ভুল হয় না ইত্যাদি স্বাভাবিক গুণ সম্পন্ন। 16 পৌষ 1431 বুধবার, 1/1/2025। এই পাতে প্রার্থনান্তের বড় নাটমণ্ডপে আচার্যদের পঠিত সত্যানুসার বাণীটি অহংটা যখন মিলিয়ে যায়, জীব তখন সর্বসম্পন্ন নির্গুণ হয়। ব্যাখ্যায় বলেছেন, সর্বমঙ্গল মানে তিনি মঙ্গল অভ্যাস বিশিষ্ট মূর্ত মঙ্গল। মঙ্গল অভ্যাস দ্বারা প্রকৃতিগত হচ্ছে, এটাই নির্গুণ হওয়া। অতিশয় অভ্যাস প্রকৃতিগত হওয়া মানে সেই এতই প্র্যাকটিস হয়ে আছে যে অন্যথা হবার জয়ই নাই। যেমন পায়খানা গিয়ে শৌচ করবো কিনা এটা নিয়ে চিন্তা লাগে না, বিনা শৌচে কেউ থাকে না, এখানে সংশয় নেই। বুদ্ধির প্রয়োজন হচ্ছে না, বুদ্ধির অতিক্রম করে গেছে, সেই জন্যে মূর্ত মঙ্গলে পরিণত হয়েছে। জীব মানে চেতনদেহী হতে হবে, সব জীব বললে হবে না। ভালো মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী যে জীব সেই দেহীর এবং অহং মিলিয়ে যায়, তখন মঙ্গল অভ্যাস বিশিষ্ট মূর্তে মঙ্গলে পরিণত হয়। প্রসঙ্গান্তরে বললেন, নাম কিছুদিন চুপচাপ করে যেতে হয়। এই করতে করতে যখন এমন অভ্যাসে পরিণত হয় যে সেটা ছাড়া থাকতেই পারবে না কোনো কিছুতে, তখন ট্র্যাক চেঞ্জ করানো যাবে না। আবার নাম শুধু করলে হয় না, নামের সাথে যুক্ত হয়ে নাম করতে হয়। তাহলে নামই একাকার হয়ে আমার সাথে বিরাজ করবেন, তখন সেটা অভ্যাস দ্বারা প্রকৃতিগত হয়ে যাবে। ইষ্টিভীতিটা আমাদের আচ্ছাদন করে রেখেছে, এই আচ্ছাদনের বহির্ভূত কেউ না। কেননা ইষ্টিভীতি করতে গেলে আহরণ লাগেই, তার জন্য কোনো না কোনোভাবে পরিচর্যা বিনিময় করতে হয়। এটি সংকলক সুভাষ মুশিবদা বলেছিলেন। জন্য আমরা যখন নাম করব, সাথে সাথে ঠাকুরের চেহারাটাও আমাদের কপালের মধ্যে আনতে হবে, আজ্ঞা চক্রের মধ্যে। সেই জন্যই আমাদের আজ্ঞা চক্র যেটি দিয়েছে ফটোটা, সেটাই ধ্যান করতে হয়। এটাই করতে 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 এক সময় সে নাম করতে করতে আমাদের চোখের সামনে ঠাকুর ভেসে উঠবে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।